নমস্কার, মৌমিতার হেসেলে আপনাদের সবাইকে আবারও স্বাগত। আশা করছি আপনারা সবাই খুব ভালো আছেন, আমিও ভালো আছি। এই ঠান্ডার দিনে সন্ধ্যাবেলা একটু গরম গরম তেলে ভাজা খেতে কিন্তু বেশ ভালোই লাগে। তার জন্যই দেখুন আজকে বানিয়েছি লঙ্কার চপ। কিভাবে বানিয়েছি শেয়ার করলাম আপনাদের সাথে। যদি ভালো লাগে তাহলে অবশ্যই একটা লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না, আর পুরো ভিডিওটা দেখার অনুরোধ রইল। তার জন্য নিয়েছি দেখুন বেশ বড় সাইজের লঙ্কাগুলো, কিন্তু বাজারে বেশ ভালোই পাওয়া যাচ্ছে। এই লঙ্কাগুলোই নিয়েছি। প্রথমেই লঙ্কাটাকে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। এবার আমি এটা কাট লাগিয়ে নেব। দেখুন মাঝখান থেকে কেটে নিচ্ছি, এর মধ্যে স্টাফিং ভরবো, তাই এরমভাবেই কেটে নিতে হবে। তবে খুব বেশি করে কেটে দেবেন না, তাহলে কিন্তু লঙ্কায় স্টাফিংটা ভরার সময় খুব সমস্যা হবে। তাই আমি শুধু মাঝখান থেকে এইভাবেই সব লঙ্কাগুলোকে কেটে নিচ্ছি। দেখুন কিভাবে কাটছি, এই দেখুন এরমভাবেই লঙ্কাগুলো আমি সব কেটে নেব। দেখুন সব লঙ্কাগুলো কিন্তু আমার কাটা হয়ে গেছে। এবার এদিকে দেখুন নিয়েছি সেদ্ধ করা আলু। খোসা শুদ্ধ সেদ্ধ করেছি, আর যদি খোসা ছাড়িয়ে সেদ্ধ করেন আলুটা কিন্তু খুব নরম হয়ে যাবে। তাই আমি খোসা শুদ্ধই আলুটা সেদ্ধ করে নিয়েছি, আর খোসাটা ছাড়িয়ে নিলাম। আর দেখুন একটা ভাজা মশলা বানাবো, তার জন্য নিয়েছি ধনে, জিরে, মৌরি আর শুকনো লঙ্কা। এটা ড্রাই রোস্ট করে নেব প্রথমেই একটা ফ্রাই প্যানে দিয়ে। প্রথমেই লঙ্কাটা দিয়ে দিলাম। লঙ্কাটা ভাজা হতে কিন্তু একটু সময় লাগে, তাই লঙ্কাটা প্রথমে দিলাম, দিয়ে একটু ভেজে নিয়ে তার মধ্যে দেব ধনে, জিরে আর মৌরিটা দিয়ে বেশ ভালো করে ভেজে নেব। সুন্দর একটা গন্ধ যত সময় না বেরোয় সেই সময় পর্যন্ত এটা বেশ ভালো করে ভেজে নিতে হবে। দেখুন আমার কিন্তু প্রায় মশলাটা একেবারেই ভাজা হয়ে গেছে। এরমভাবেই মশলাটা আমি এবার নাবিয়ে নেব, দিয়ে বেশ ভালো করে এটা গুঁড়ো করে নেব। এবার এই প্যানের মধ্যেই দিয়ে দিচ্ছি দেখুন সর্ষের তেল। আমি 2 চা চামচ মতো সর্ষের তেল দিলাম, আপনারা কম বেশি করে নেবেন একটু পারলে। এবার তেলটা গরম হয়ে গেলেই এর মধ্যে দিয়ে দিচ্ছি কিছুটা রসুন থেতো করা। আমি এখানে 4 কোয়া মতো রসুন থেতো করে দিয়েছি, তবে পুরোপুরি পেস্ট করে দেবেন না, সেক্ষেত্রে কিন্তু একেবারেই স্টাফিংয়ের টেস্টটা ভালো লাগবে না। এই জন্যই দেখুন রসুনটা আমি থেতো করে নিয়েছি। রসুনটা ভাজা ভাজা একটু হয়ে গেলেই এর মধ্যে অ্যাড করছি কুচি করা পেঁয়াজ। পেঁয়াজগুলো একটু চপ করে নিয়েছি, তবে আপনারা যদি চান তাহলে আরও একটু মিহি করে কেটে নিতে পারেন, তাতে কিন্তু টেস্টটা কিছু অদল বদল হবে না। দেখুন খুব সুন্দর করে এবার এই পেঁয়াজ আর রসুনটাকে ভেজে নিতে হবে। যত সময় পর্যন্ত পেঁয়াজটা না ভালো করে ভাজা হচ্ছে সেই সময় পর্যন্ত কিন্তু ওয়েট করতে হবে, বেশ ভালো করে এটা রান্না করে নিতে হবে। দেখুন পেঁয়াজের কালারটা কিন্তু চেঞ্জ করা শুরু করেছে। এবারেই দিয়ে দেবো এর মধ্যে সেদ্ধ করে রাখা আলুটা। এই সেদ্ধ করা আলুটা দিয়ে বেশ কিছু সময় ভালো করে মিশিয়ে নিতে হবে, যাতে করে আলুটা একেবারে ভাজা ভাজা হয়ে যায় আর সুন্দরভাবে পুরটার স্টাফিংটা রেডি হয়। এই পুর বা স্টাফিং যেটাই বলুন খুব সুন্দর করে করতে হবে, তবে খুব যদি পাতলা হয়ে যায় তাহলে কিন্তু এই চপটা খুব ভালো হয় না। দিয়ে দিলাম ওপর থেকে একটু টেস্টের জন্য লবণ। লবণটা অবশ্যই টেস্ট অনুযায়ী দেবেন। দিয়েই বেশ ভালো করে এটা আমি এবার মিশিয়ে নেব। দেখুন এটা আমার প্রায় মেশানো কমপ্লিট হয়ে গেছে। এরমভাবেই আলুটাকে কিছু সময় ভেজে নিতে হবে, যত সময় পর্যন্ত প্যান থেকে না ছেড়ে আসছে। দেখুন সুন্দরভাবে কিন্তু এটা হয়ে গেছে। এবারেই আমি দিয়ে দিচ্ছি রোস্ট করা যে মশলাটা আমি ড্রাই রোস্ট করে নিয়েছিলাম, ওটাই গুঁড়ো করে দিয়ে দিলাম। এবার ঝালটা আপনারা যেরকম পছন্দ করবেন, শুকনো লঙ্কার ব্যবহারটা কিন্তু সেই অনুযায়ী করবেন। দেখুন কত সুন্দরভাবে আমার এই স্টাফিং আলুটা একদম রেডি হয়ে গেছে। দেখেছেন এইভাবেই কিন্তু পুরো পুরটা বানিয়ে নিতে হবে। এদিকে দেখুন বোল নিয়েছি একটা, এর মধ্যেই দিয়ে দেব বেসন। বেসন দিয়ে দিচ্ছি 2 টেবিল চামচ মতো দিয়ে দিলাম, আর ওজনে যদি দেখেন 150 গ্রাম মতো বেসন দিলাম। আর তার সাথেই দিয়ে দিচ্ছি দেখুন 2 চা চামচ পরিমাণ চালের গুঁড়ো, আর দিচ্ছি টেস্ট অনুযায়ী লবণ, আর দেব একটু বেকিং সোডা। আর যার জন্যই কিন্তু খুব ক্রাঞ্চি হবে। আর যে ভেজে রাখা মশলাটা আমি আলুর মধ্যে ব্যবহার করেছি সেই ভাজা মশলাটাই দিলাম, আর দিলাম কালারের জন্য অল্প একটু হলুদের গুঁড়ো। এই ভাজা মশলা দেওয়ার কারণে কিন্তু টেস্ট হবে অসাধারণ। আর দিলাম 1 চা চামচ মতো সাদা তেল, আর দিলাম অল্প একটুখানি চিনি, যার কারণে কিন্তু খুবই ক্রাঞ্চি হবে। এইবার বেশ ভালো করে হাত দিয়ে আমরা যেরকম ময়দা ময়ম দিই ওইরকমভাবেই কিন্তু মেখে নিতে হবে এই বেসনটাকে, তাতে করে কিন্তু এই তেলে ভাজাটা হবে খুবই ক্রাঞ্চি।
তাই প্রথমে এরকম সুন্দর করে হাত দিয়ে একটু বেসনটাকে ময়াম দিয়ে নিতে হবে, তারপরেই কিন্তু জল দিয়ে ব্যাটার তৈরি করব। দেখুন বেশ ভালো করে কিছু সময় আমি এটা মেখে নিয়েছি। এবার আমি এর মধ্যে দেব জল, তবে খুব বেশি জল দেবেন না, থকথকে ব্যাপারটা থাকতে হবে, খুব পাতলা করে নেবেন না আর খুব মোটাও করা যাবে না। আমি আজকে হাত দিয়েই গুলে দেখাচ্ছি যে কীরকম করে আমি এটা বেশ ভালো করে ফেটিয়ে নিয়ে ব্যাটারটা তৈরি করে নিয়েছি। দেখুন একেবারেই কিন্তু ব্যাটারটা আমার রেডি, দিয়ে বেশ কিছু সময় ফেটিয়ে নিয়েছি। এই দেখুন একেবারেই কিন্তু এইরকমভাবেই তৈরি করতে হবে যাতে থকথকে একটা ব্যাপার থাকে, কিন্তু খুব পাতলা করে নিলে কিন্তু কোটিংগুলো খুব ভালো হবে না। এবার আলুটা দেখুন ঠান্ডা হয়ে গেছে, এইবারে কিন্তু পুরটা ভরে নেব এই লঙ্কার মধ্যে। বেশ ভালো করে পুরটা ভরে নেব, একটু সময় ধরে এই কাজটা কিন্তু করতে হবে। আর এই চপটা কিন্তু খেতে হয় দারুণই টেস্ট। অবশ্যই এরকম লঙ্কার চপ এই ঠান্ডার মধ্যে সন্ধ্যাবেলা চায়ের সাথে কিন্তু খেতে পারেন, দারুণ হবে খেতে। তাই এরমভাবে একবার অবশ্যই এই লঙ্কা চপটা ট্রাই করে দেখুন, আশা করছি আপনাদের খুবই ভালো লাগবে। দেখুন হয়ে গেছে, আমি এইভাবেই কিন্তু সবগুলোতেই এরমভাবেই পুরটা ভরে নেব। দেখুন সুন্দরভাবেই কিন্তু আমার পুরটা একেবারেই ভরা হয়ে গেল। আর এইভাবেই সবগুলো আমি বানিয়ে নেব। দেখুন কেমন করে আমি পুরটা ভরে নিলাম, পুরোপুরি রেডি হয়ে গেছে। এবার আমি এটা সরিয়ে রাখছি, এইভাবেই সবগুলো বানিয়ে নিতে হবে। আরও একটা দেখাচ্ছি, দেখুন এইভাবেই সবগুলোতেই কিন্তু পুরটা সুন্দর করে ভরে নিতে হবে, চপের আকারগুলো তৈরি করে নিতে হবে। দেখুন এটাও আমার কিন্তু তৈরি করা হয়ে গেল। আর যেগুলো বাদবাকি লঙ্কাগুলো আছে ওর মধ্যেও স্টাফিংগুলো সুন্দর করে ভরে নিলাম। দেখুন এইভাবেই সব ভরে নিতে হবে। দেখুন সবগুলোর মধ্যেই আমার স্টাফিং ভরা কমপ্লিট হয়ে গেছে। আর এদিকে আমি তেলটা গরম করতে বসিয়ে রেখেছিলাম, আর লঙ্কাগুলোকে দেখুন বেসনের গোলার মধ্যে এইভাবে ডুবিয়ে আর তেলের মধ্যে দিয়ে দিতে হবে। একটা একটা করে আমি এর মধ্যে সবগুলোই দিয়ে দেব। দেখুন আরও একটা একইভাবে আমি বেসনের গোলার মধ্যে একবার দিয়ে আর দিয়ে দেব তেলের মধ্যে। তেলটা কিন্তু খুব গরম করে নেবেন, তারপরে কিন্তু একেবারেই গ্যাসটা মিডিয়াম ফ্লেমে রাখবেন। আর যদি তেলটা যদি খুব বেশি গরম হয়ে যায় তাহলে কিন্তু ক্রাঞ্চি ব্যাপারটা একেবারেই আসবে না, দেওয়ার সাথে সাথেই সব পুড়ে যাবে। তাই বলবো তেলটা যেন মিডিয়াম গরমে থাকে, তাতে করেই কিন্তু এই লঙ্কা চপগুলো হবে দারুণ টেস্ট আর ক্রাঞ্চি, একেবারেই দোকানের মতো। এই চপ বাড়িতে যদি একবার বানিয়ে খান তাহলে দেখবেন আর দোকানে যেতে লাগছে না। এবারে আমি উল্টে পাল্টে বেশ ভালো করে কিছু সময় ধরে ভেজে নেব, তবে গ্যাসের ফ্লেমটা কিন্তু এই মুহূর্তে মিডিয়াম টু লোতেই রাখবেন। এই দেখুন সুন্দরভাবে আমি ভেজে নিচ্ছি, যত সময় পর্যন্ত না গোল্ডেন ব্রাউন কালার হচ্ছে সেই পর্যন্ত কিন্তু এই লঙ্কার চপগুলোকে বেশ ভালো করে ভেজে নিতে হবে। দেখুন সুন্দর কালার চেঞ্জ হয়ে গেছে। এইভাবে করেই কিন্তু এই চপগুলোকে আমি ভেজে দেখুন তুলে নিচ্ছি। সন্ধ্যের সময় চায়ের সাথে এই চপ কিন্তু একেবারেই জমে যাবে। আর পরের যেগুলো বাকি ছিল ওগুলোও আমি ঠিক একইভাবেই ভেজে নিচ্ছি। আর এই লঙ্কার চপ যদি আপনাদের ভালো লাগে তাহলে বলবো অবশ্যই একবার বাড়িতে বানিয়ে ট্রাই করুন। যদি ভালো লাগে তাহলে একটা লাইক কমেন্ট করে দেবেন, আর পাশে থাকা বেল বাটনটা অবশ্যই প্রেস করে দেবেন। আমার চ্যানেলে যারা নতুন বন্ধু আছেন চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নেবেন। আর ভালো থাকবেন, সুস্থ থাকবেন।